মিরাজের জন্য কিন্তু আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর আমি বিশাল একটা ফ্যান মেহেদী হাসান মিরাজের। জাকির আলী ভেরি স্কিলফুল, হাইলি ট্যালেন্টেড প্লেয়ার। ওর ডেভেলপমেন্টটা আরো দরকার। জাকির আলী আমরা জানি কি লেগ সাইডে অনেক স্ট্রং, কিন্তু অনেক সময় দেখেছি কি অফ সাইডে হয়তো বা রান কম করছে। যদি আমাদের ব্যাটিংটা এইভাবে কন্টিনিউশন করে, আমরা যদি এটা বারবার দেখি, তাহলে তো একটা মেজর কনসার্ন বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের সবচাইতে প্রিয় ফরম্যাট ওয়ানডে, কিন্তু সেই ওয়ানডে ফরম্যাটেই টাইগাররা রীতিমতো ধুঁকছে। দলটা ঠিক 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে কিনা সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, যদিও এখনো পর্যন্ত আরো 23টা ম্যাচ কিন্তু বাকি আছে। ব্যাপারটা আসলে কতটুকু কঠিন হতে যাচ্ছে বা আদৌ কি সহজ কিনা টাইগারদের জন্য। আমার সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আথার আলী খান। আথার ভাই, যেটা বললাম, মানে আপনি কি একটু অবাক হন যে ওয়ানডেতে বাংলাদেশ এরকম ধুকছে? মানে একটু অচেনা বাংলাদেশ মনে হচ্ছে, নাকি ট্রানজিশন পিরিয়ড যার কারণে এরকমটা হচ্ছে? বিট অফ বোথ আমি মনে করি। সেটা অবশ্যই কনসার্ন, অবশ্যই চিন্তার কারণ। এটা শুধু আমার জন্য না, আপনার জন্য না, সবার দর্শকরাও কিন্তু মনে করছে আসলে কি হচ্ছে। দুঃখজনক। আমরা জানি কি আমাদের ব্যাটিং আবার একটা কলাপস দেখি আমরা, সেটা খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। কিন্তু এই 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 সিচুয়েশন থেকে আমাদের প্লেয়াররা, টিম ম্যানেজমেন্ট বলেন, আমাদের দল বলেন, প্লেয়াররা বলেন, কিভাবে বের হতে পারে, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এবং তার সাথে এটাও আমি অ্যাড করতে চাই যে আমার অন্তত 100% বিশ্বাস আছে যে তারা ভালো খেলবে। আপনি কথা বললেন 2027 বিশ্বকাপে কোয়ালিফিকেশনের বিষয়টা আসে, এখনো সময় আছে, আমার কিন্তু অনেক অনেক সময় আছে, অনেক খেলা আছে। কিন্তু একটা ধারাবাহিক দেখতে হবে আমাদেরকে, না আসলে আমরা ওই পথে যাচ্ছি কি যাচ্ছি না। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা কিন্তু ভালো খেলতে পারি না। এখানে আমরা 190 রান কিন্তু বুক করার পরেও আমরা কিন্তু চেস করতে পারিনি। আমি কোনো এক্সকিউজ দেখি না এখানে। তার সাথে আমরা এশিয়া কাপের কথা বলতে পারি, যেটা T20 ইন্টারন্যাশনাল আমাদের ফর্মেট ছিল, মানে পাকিস্তানের বিরুদ্ধে আমরা 135 রান করতে পারলাম না। কেন? তার মানে আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে এবং ব্যাটিংয়ে মেন্টালি স্ট্রং থাকতেই হবে। বিকজ আমরা জানি যে কোন মুহূর্তে কী ধরনের শট খেলা দরকার আছে। অনেক সময় দেখেছি তাড়াহুড়ো করে আউট হয়ে যাচ্ছে, কিন্তু 50 ওভার খেলা কিন্তু 50 ওভার অনেক লম্বা। আমরা ইব্রাহিম জাদানের যদি ব্যাটিং দেখি, 190 রানে কিন্তু সে 55 রান করার পরে 140টা বল ফেস করেছিল। আই থিঙ্ক এটা আমাদের জানা দরকার, এবং এটা আমরা কিভাবে কাজ করব, এই দায়িত্ব নিয়ে আমাদেরকে আগাইতে হবে। বাংলাদেশ রিসেন্ট টাইমে আসলে 50 ওভার খেলতে পারছেন না। 50 ওভারের ফরম্যাটে যদি লাস্ট 12-13টা ম্যাচ দেখি, সেখানে 7টা-8টা ম্যাচেই আমরা 50 ওভার খেলতে পারিনি। মানে এটা কি আসলে অধিক T20 খেলছি বা অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছে দলটাকে? যদি আমাদের ব্যাটিংটা এইভাবে কন্টিনিউশন করে, আমরা যদি এটা বারবার দেখি, তাহলে তো একটা মেজর কনসার্ন বাংলাদেশ টিমের জন্য। অনেকজন আমাকে অনেক সময় জিজ্ঞেস করে কি কেন হচ্ছে না, অথবা কেন আমরা ভালো খেলতে পারছি না, স্পেশালি এই ফরম্যাটে। আসলে আমি মনে করি যারা তৈরি হয়ে আসছেন, বাংলাদেশ দল রিপ্রেজেন্ট করছেন, ভবিষ্যতে যারা রিপ্রেজেন্ট করবেন, যে কোনো ফরম্যাটই হোক, মানে আন্ডার-19 লেভেল পরে যখন একটা দলের প্লেয়াররা সুযোগ পায়, ওই জায়গাটা আমার মনে সবচেয়ে বড় কাজ করা দরকার। আন্ডার-19 লেভেলে আমি বারবার একই কথা বলি, আন্ডার-19 লেভেল পর্যন্ত কিন্তু আমরা কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা এনেছি, আমরা এশিয়া কাপও কিন্তু খুব ভালোভাবে খেলেছি আন্ডার-19 লেভেলে। বাট আন্ডার-19 লেভেল থেকে যারা প্লেয়াররা প্রিপেয়ার হয়ে আসে আমাদের জাতীয় টিমে খেলেন, যে কোনো ফর্ম্যাটে, আমার ওই জায়গাটা আমার মনে আর একটু কাজ করলে মেন্টালি স্ট্রং হবে। অনেক ব্যাটসম্যানকে দেখছে আসলে তাদের ক্যাপাবিলিটি আছে, স্কিল আছে, সবকিছু ঠিকঠাক আছে। আমি জাকিরের কথা স্পেশালি বলতে পারি, যখন আসলো কি দারুণ দারুণ সব ইনিংস খেললো, অথচ লাস্ট 4টা ইনিংসে মনে হচ্ছে ব্যাটিংটাই ভুলে গেল। স্পেশালি জাকিরের কি হয়েছে আপনার কাছে মনে হয়? ওই ডেভেলপমেন্টটা আরো দরকার জাকির আলী। আমরা জানি কি লেগ সাইডে অনেক স্ট্রং, কিন্তু অনেক সময় দেখেছি কি অফ সাইডে হয়তো বা রান কম করছে। যদি ওই টোটাল সার্কেলে যদি রান করতে পারলে, তাহলে ইট গেটস ডিফিকাল্ট ফর দ্য বোলার্স। জাকির আলী ভেরি স্কিলফুল, হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, যারা প্রমাণ করে আসছে। লাস্ট আমরা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের কথা আমরা বলতে পারি, যেখানে টেস্ট ম্যাচে সে কিন্তু একটা 90 করেছিল, অনেকগুলো 6 মেরেছিল। তো আমরা জানি তার হোয়াট ইজ হি কেপেবল অফ। হ্যাঁ, যখন একটা প্লেয়ার ব্যাট ফেজে যায়, ব্যাট ফর্মে যায়,
তার থেকে কিভাবে দাঁড়াতে হবে, ওটা থেকে কিভাবে বের করতে হবে, ওটা অবশ্য কাজের দরকার আছে। আমরা ওই মানে একটা প্লেয়ার যেখানে সমস্যা হচ্ছে ওখানে কিন্তু ওই ধরনের শট খেলে আউট হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু সমস্যা। ওই শটটা না খেলে আমরা 4-6 না দেখে আমরা হয়তো বা সিঙ্গেলের দিকে যদি দেখতে পারি, রোটেশন অফ স্ট্রাইক যদি দেখি, তাহলে ব্যাটিংটা ইজি হয়ে যায়। ব্যাটিংয়ে যারা প্রথমের দিকে যায় তারা কিন্তু নট লুকিং ফর বিগ শটস। হ্যাঁ, T20 ক্রিকেটে হয়তো বা চিন্তা ভাবনা করে, কিন্তু 50 ওভার মানে 50 ওভার। আমরা এখন 50 ওভারের কথা, 50 ওভার মানে অনেক লম্বা ওভার, লম্বা সময়। তো আমরা যদি অনেক সময় যদি রান নাও করি, তাহলে নিজেদের বুঝতে হবে কি আসলে আমাদের শট খেলা দরকার নেই। রাশিদ খানের বিরুদ্ধে আমি তাকে মিডল ওভার খেললে আমার কোনো সমস্যা নাই। লাস্ট দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে। সোফার মিরাজের ক্যাপ্টেন্সি আপনার কাছে কেমন লাগছে? কারণ 9টা ম্যাচের মধ্যে 8টাতেই তিনি হেরে গেছেন। মিরাজের ক্যাপ্টেন্সি সোফার আপনার কাছে কেমন লাগছে? কারণ 2027 বিশ্বকাপ সামনে, খুব সম্ভবত তিনি লিড করতে যাবেন হয়তোবা। দেখো, মিরাজের জন্য কিন্তু আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হিম। আমি বিশাল একটা ফ্যান মেহেদী মিরাজের, এবং সে কিন্তু আন্ডার-19 লেভেল থেকে ক্যাপ্টেন্সি করে আসছে। সো টু বি এবল টু অ্যাডজাস্ট করা, এবং তার পারফরমেন্সের দিকে যদি আমরা দেখি, কিন্তু সে কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, রান করছে, ভালো জায়গা বল করছে। আজকে দুর্ভাগ্য, আজকে ভালো বল করতে পারেনি লাস্টের ওই নাহিদ রানের ওভারে, বাট আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হিম। হ্যাঁ, রেজাল্ট তার পক্ষে আসতেছে না, বাট আই থিঙ্ক হি ইজ অ্যাবসলিউটলি ফাইন অ্যাজ এ ক্যাপ্টেন। আমার কোনো সমস্যা নেই। এখন তো আসলে একটা নতুন টিম নিয়ে আমরা 2027 বিশ্বকাপে যাচ্ছি। আপনার হোপ কি আসলে এই দলটা 2027 বিশ্বকাপে মানে কোন লেভেলে থাকবে আপনার বিশ্বাস? ইনশাল্লাহ ভালোই থাকবে। দেখো, আমরা কিন্তু সবসময় হোপ নিয়ে আছি, আশা নিয়েই আমরা সবসময় থাকি, আর আশা নিয়েই থাকতে হবে আমাদেরকে। কারণ ইনশাল্লাহ আশা করবো কি তারা আরো ভালো ক্রিকেট খেলবে, তারা গ্রোয়িং ম্যাচিওর হবে। আরো 27 মানে আরো বছর দেড়েক বাকি আছে আমাদের হাতে, কিন্তু তার আগে আমাদের কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ আছে, সেটা সামনে বছরে ফেব্রুয়ারি মাসে। আশা করবো তারা ভালো ক্রিকেট খেলবে, এবং অবশ্যই প্রত্যাশা আশা আমার সবসময় বাংলাদেশ টিমের পক্ষে থাকবে, বিকজ আমি জানি তারা ভালো প্লেয়ার। হ্যাঁ, ব্যাড টাইম যাইতে পারে, কিন্তু ঘুরে দাঁড়ানো 1-2টা ম্যাচ লাগবে, ইনশাল্লাহ। আতহার আলী খান, আশা হারাচ্ছেন না, আমরাও আশা হারাতে চাই না। বাংলাদেশ নিশ্চয়ই প্রিয় ফরম্যাটে আবারও ছন্দে ফিরবে, সেই প্রত্যাশাটা আসলে সবাই করতেই পারে। আহিয়ান বিন জাসিম, 71, সংযুক্ত আরব আমিরাত।